হযরত সামাউন আলাইহিস সালাম উনি ছিলেন নবী ঈসা রূহুল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, বেশ কিছু পরের জামানার একজন নবী। উনি যখন নবী হলেন দেখলেন বানি ইসরাইল এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওদের ঘরবাড়ি লুটপাট করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ওদের কাছে এক মহামূল্যবান সম্পদ ছিল। সম্পদটার নাম হলো তাবুত। কোরআনের পরিভাষায় বলা হয় তাবুত। বাংলা অর্থ যেটা তাফসীরকারগণ লিখেছেন একটা সুন্দর। ওই কিছু কিছু সোনার দোকানে বা অনেক বর্ধিষ্ণু পরিবারের যারা ধনী তাদের বাড়ি আছে লোহার বাক্স, ছোট একটা বাক্স দেখা যাচ্ছে 4-5 কুইন্টাল ভার, খুব মোটা মোটা লোহার পাত দিয়ে তৈরি। সেই সিন্দুকটা ঠিক এই সিন্দুকের মতো কিনা জানি না, তবে কোরআনের ভাষায় এসেছে তাবুত। তাফসীরকারগণ লিখেছেন সিন্দুক। এই সিন্দুকটা অত্যন্ত বরকতের পাত্র ছিল। এটা ছিল বনি ইসরাইলদের কাছে। বনি ইসরাইলের ওই সিন্দুকের ভিতরে ছিল হযরত মুসা, হযরত আরো কয়েকজন নবীর তাদের ব্যবহার করা গায়ের পোশাক, তাদের মূল্যবান কিছু উপদেশ বাণী, তাদের একান্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যবহারিক সামগ্রী ওই বাক্সটায় রাখা ছিল। এবং ওই বাক্সটা ছিল বনি ইসরাইলদের কাছে। সমকালীন যুগের অত্যাচারী শাসক জালুর ওদের কাছ থেকে ওই বাক্সটা ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নিয়ে এরা খুব হতাশ হয়ে গেল, খুব হতাশ হয়ে গেল। কেন হলো? আসলে এই বাক্সটা অত্যন্ত বরকতপূর্ণ। এতে মুসা নবীর ব্যবহারিক জিনিসপত্র ও পূর্ববর্তী অন্যান্য নবীদের অনেক গুরুত্বপূর্ণ ব্যবহারিক সামগ্রী এবং মূল্যবান কিছু নসিহত, আল্লাহর কিছু বাণী ওই বাক্সের ভিতরে লেখা ছিল। যখন কোনো মহামারীটারি হতো তখন ওরা ওই বাক্সটাকে সামনে রেখে গোল হয়ে বসে আল্লাহর কাছে কাঁদত যে আল্লাহ, তোমার পূর্ব জমানার নবীদের এই বরকতপূর্ণ সিন্দুক তাবুতের উসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের রোগ থেকে মুক্তি দাও। আল্লাহ আল্লাহ এই পবিত্র জিনিসটার আমরা সম্মান সম্ভ্রম রক্ষা করছি। সম্মানিত বস্তুর সম্মান আমরা বাঁচাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদের রোগ থেকে হেফাজত করো। আল্লাহ ওদের যখনই আল্লাহর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হতো ওরা এই বাক্সটাকে সামনে রেখে গোল হয়ে বসে আল্লাহর কাছে চাইতো। ওরা বাক্সের কাছে চাইতো না, চাইতো কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। তো যখনই বাক্সটাকে সামনে রেখে আল্লাহর কাছে চাইতেন তোদের চাওয়াটা আল্লাহর কাছে বলেন বলেন কবুল। যখন যা চাইতেন, রোগ শোক খরা অভাব অনটন অতিবৃষ্টি অনাবৃষ্টি, যখনই কোনো বিপদ হতো ওরা ওই বাক্সটা রেখে চারিধারে গোল হয়ে বসে আল্লাহর কাছে কাঁদাকাটা করতো। আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদের সেই বরকতপূর্ণ বাক্সটা জালুত নিয়ে গেল, জালুত নিয়ে গেল। ওরা খুব হতাশ যে আমাদের ইতিহাস শেষ হয়ে যাবে, আর পৃথিবীতে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাদের রোগ শোক জরা বিধি কষ্ট মুসিবত যাই আসুক ওই বাক্সটা নিয়ে একটু মালিকের কাছে চাইতাম, মালিক পূরণ করতেন। সেই বাক্সটাই চলে গেল। ওরা খুব এর জন্য মর্মাহত। আর ওদের সেই মহা মর্মাহত বিপদের সময় ওদের মাঝখানে পাঠালেন হযরত সামাউন আলাইহিস সালামকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি নবী হলেন, আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। আলহামদুলিল্লাহ। তো সবাই বলল আপনি তো আল্লাহর নবী, তো আপনি এক কাজ করুন, আপনি একটা যুদ্ধ করার মতন সৈন্য সামন্ত তৈরি করুন। বললেন কেন? তা বলছে আমাদের 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 মালিকানাধীন থাকা আমাদের তাবুত নামীয় বরকতের সিন্ধু ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে অনেক বছর আগে। আল্লাহ যখন আপনাকে নবী করে পাঠিয়েছেন আপনি একটা সেনাবাহিনী তৈরি করুন, আমরা ওদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বরকতপূর্ণ জিনিসটা
আমরা নিয়ে নেবো, ওদের কাছ থেকে ছিনিয়ে নেব। ওরা বললেন ওই বরকতের জিনিসটা তো আমাদের কাছেই ছিল না। তা বলছে হ্যাঁ। তা বলছে জিনিসটা ফিরে পাওয়া যাবে? তোতে কি আছে? সবকিছু শুনলেন, সবকিছু বুঝলেন। তো তোমরা কাজ করো, যুদ্ধ করার আগে সবাই আল্লাহর কাছে একটু কাঁদো। আর আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমিও তোমাদের সঙ্গে কাঁদি। সবাই মিলে আল্লাহর কাছে কাঁদি। বনি ইসরাইল কওমের মানুষেরা নবী ঈসা আলাইহিস সালাম তিনি এদের সঙ্গে করে নিয়ে অনেক দোয়াদানি করতে লাগলেন, অনেক রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাকের দয়া হলো, আল্লাহ ইচ্ছা করলেন ওই বাক্সের মালিকানাটা আবার বনি ইসরাইল কওমের কাছে আল্লাহ ফিরিয়ে দেবেন। কিন্তু কি করে এরা ফিরে পাবে, কোন কায়দায় তারা ফিরে পাবে? হযরত সামাউন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা বান্দি, আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাক্সের মালিক আনা সত্য, ওই বাক্সের মালিক আনা সত্য আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আবার আমাদের হস্তে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে একটু অপেক্ষা করো, যুদ্ধ এক্ষুনি না করে একটু অপেক্ষা করি, দোয়াদানি করি, কাঁদাকাটা করি। আল্লাহর কাছ থেকে আমি একটা বার্তা পেয়েছি, আল্লাহ ওই বাক্সের মালিক আবার আমাদেরকে বানাবেন। হযরত সামাউন আলাইহিস সালাম উনি বনি ইসরাইল কওমের নবী ছিলেন, খুব কান্নাকাটি হচ্ছে। আল্লাহর ইচ্ছা হয়েছে ওই বাক্সটা এদের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু ওরা কি এই রহমত, বরকত আর মর্যাদাপূর্ণ বাক্সটা ওরা কি সহজে ফেরত দেবে? সহজে? হায়রে পোড়া কপাল। যে বাক্সের ভিতরে রয়েছে নবী মুসা কালিমুল্লাহর ব্যবহার করা গায়ের পোশাক, যে বাক্সের ভিতরে রয়েছে অন্যান্য নবী রাসূলগণের হাতের নিদর্শন, যে বাক্সের ভিতরে রয়েছে পূর্ব জমানার নবীদের উপরে আল্লাহর কাছে পাঠানো তাওরাতের কিছু টুকরা, কিছু নুসখা ওর ভিতরে রয়েছে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ওই বাক্সটা এত বরকতের, এত মর্যাদার, যে বাক্স সামনে নিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করতেন। চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশেরা ওই বাক্সটা এনাদের কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে, ওনাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওদের কাছে রাখা আছে। কিন্তু আর ওই বাক্সের মর্যাদা দিতে পারিনি, ওই বাক্সের মূল্য দিতে পারিনি, ওই বাক্সের গুরুত্ব তারা বুঝতে পারিনি। যেহেতু তারা নবী মুসার ভক্ত ছিল না, যেহেতু তারা সামনের ভক্ত ছিল না, যেহেতু তারা তৎকালীন যুগের ইসলাম ধর্মের অনুসারী তারা ছিল না, বাক্স তারা রেখেছে, কিন্তু বাক্সের মর্যাদা আর সম্মান তারা দিতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওদের উপরে একটা গজব নাজিল করলেন। যে বাক্সের, যে ঘরের ভিতরে বাক্সটা ছিল, ওই ঘরের মানুষের উপরে সাংঘাতিক ভাবে রোগ দেখা দিল। ওদের এই মহল্লার যে ঘরে বাক্সটা ছিল তাদের বাড়ি জ্বর, জারি, কাশি, সর্দি, কলেরা, টঙ্কারা, ক্যান্সার রোগ ছড়ায়। ওরা বললো বংশে তো এরম ছিল না, হচ্ছে কেন? তো বাক্সটার জন্য হলে হতে পারে। বাক্সরা ঘুরি একটু লোকের বাড়ি দিয়ে দিন, সেই বাক্স বের করে এবার যার বাড়ি দিয়েছে তার বাড়ি ওরকম রোগ। বলে এই ফাঁকায় বের করে ঘোড়ার ডিম এর থেকে বের করে ফাঁকা মাঠে রাখতো, রেখেছে ফাঁকা মাঠে। ওর কাছতে পাশতে যে সমস্ত গরু ছাগল তখনকার দিনে ওই দেশে যা পশু জানোয়ার, জন্তু জানোয়ার ছিল, ওর আস্তে পাশতে যে যা যায় তাদের লোক করে না হয়। ওর কাছ থেকে যুদ্ধ করে কি কেড়ে লেইছি সে, তাহলে তো ঝামেলা, যেখানেই যাচ্ছে সেখানে বিপদ মুসিবত। তাহলে এটা শুনেছি খুব দামি জিনিস, তা কারুর বাড়ি রাখ। যে বলছে কারুর বাড়ি রাখ, সবাই বলছে তা তোর বাড়ি রাখ, কিন্তু সেও বাড়ি রাখতে আরে ওর ভিতরেই রয়েছে নবী মুসা কালিমুল্লাহর গায়ের জামা, অনেক নবীর হাতের লেখা তাওরাতের বা অন্যান্য কিতাবের নুসখা, অনেক দামি দামি নিদর্শন। আজকে সেই জিনিসটাই ওদের কাছে অমঙ্গলের কারণ হয়েছে না? মর্যাদাপূর্ণ জিনিস খুবই ভালো যদি তার মর্যাদা দিয়ে রাখা হয়, তাই না? ওরা তার মর্যাদা দিতে পারিনি। শেষমেশ ওদের দেশের বাদশা, তার নাম হলো জালুত। জালুতকে ডেকে বলা হলো, জালুত বললো দেখো এই যখন এরকম বিপদ আপদ আসছে, তা বললো না না রাজার বাড়ি রাখলি হতো। তো বলে এই প্রজা খানে খারাপ গেলি দোষ নেই, রাজা গেলি বলো পুরো দেশ অচল হয়ে যাবে।
চালাকি করে একজন লোক করলো কি, দুটো গরু পাশাপাশি রেখে দুই গরুর মাঝখানে শক্তপোক্তা দড়ি দিয়ে বেঁধে দুই গরুর পিঠের উপরে বাক্সটা দিয়ে গরুটা চালিয়ে দিয়েছে। দুটো গরুর পিঠে বাক্সটা দিয়ে গরু দুটো চালিয়ে দিয়েছে। আল্লাহর রহমতের ফেরেশতারা সেই গরু চালিয়ে 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 বনি ইসরাইলদের মহল্লার ভিতরে ঢুকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা বাক্সটা ফিরে পেয়ে বিরাট সন্তুষ্ট, আর নবী সামাউনের উপরে ওরা বিরাট খুশি। আপনি যদি না আসতেন এই বাক্স আমরা কখনোই ফিরে পেতাম না। আপনি পেয়েছে এতদিন নবী বলে কেউ মানতো না, কিন্তু বাক্স ফেরার পর সবাই খুব সমীহ শ্রদ্ধা করলেন। এবার এদের সাহস হলো যে আমাদের নবী যখন আপনি আছেন আর বাক্স যখন ফিরে এসছে, তাবুত যখন পেয়ে গেছি, তো আপনি নেতৃত্ব দিলে আমরা একটা লড়াই করে যারা যাবৎকাল আমাদের মেরেছে, আমাদের বাড়ি ছাড়া করেছে, আমাদের ভিটে ছাড়া করেছে, আমাদের বংশবালাকে নিবংশ করে ছেড়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে একটা লড়াই করতে হবে। আপনি একজন সেনাপতি। নবী সামাউন আল্লাহর কাছে দোয়া চাইলেন যে আল্লাহ, যুদ্ধ করার জন্য আপনি আমাদের একটা ভালো সেনাপতি দেন। আল্লাহ পাঠিয়ে দিলেন তাবুতকে। তাবুত হলো সিন্ধুকের নাম, তাবুত হলো সিন্ধুকের নাম, আর যাকে আল্লাহ সেনা করে পাঠিয়েছেন তার নাম তয়াকাল লয়হস্য ত। তালুত হলো একজন যোদ্ধা, আর তাবুত হলো ওই সিন্ধুক। তো বনি ইসরাইলের লোকজন বলল, ও নবী, তা আপনি এই যে তাবুতকে সেনাপতি বানাচ্ছেন, অন্যি টাকা পয়সা, অন্যি জমিদারি, অন্যি অর্থবিত্ত, ও কি পারবে? তা বলছে, দেখো পারবে কি না পারবে আমি জানি না, তবে আল্লাহ আমাকে বলেছেন উনিই হবেন আমাদের যোদ্ধার সেনাপতি। তাহলে ও সেনাপতি হলে বলে যুদ্ধ জেতা যাবে না। তাহলে দেখো, তোমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া বাক্সকে যে আল্লাহ আবার তোমাদের কোলে বিনা যুদ্ধে ফিরিয়ে দিতে পারেন, সেই আল্লাহ কিন্তু তাবুতকে দিয়েই এই বিরাট রাজ্য জয় করিয়ে দিতে পারেন। তোমরা তালুতকে এইভাবে অবজ্ঞা করো না। বলো ঠিক আছে। লোক লক্ষা তৈরি হলো, জালুতের বিরুদ্ধে যুদ্ধ হবে। সেসব সেনাপতি যাচ্ছে কোথায়? শুধু দেখতে আসছে আর যাচ্ছে, ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, খাওয়া কোথায় চলছে? বাহ, তাহলে আমরাও খেয়ে আসবো। ওরা যদি চালাক হয় তো আমরা হুঁশো হবো কেন? চলেন যে খেয়ে আসি, আমার দাওয়াত নিয়ে খেয়ে দিয়ে লাগবে না। আল্লাহ ভালো করে। তো হযরত দাউদ, হযরত সামাউন আলাইহিস সালাম তালুতকে নির্দেশ করলেন সেনাবাহিনী গোছাতে, যুদ্ধ হবে জালুতের মোকাবেলায়। সবাই যখন বেরিয়ে আসছে, সামাউন আলাইহিস সালাম ওদেরকে বললেন, শোনো, সামনে আমরা যে পথ দিয়ে যাব ওই পথে না একটা নদী পড়বে, আর এই রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার কারণে প্রচন্ড পিপাসা পাবে। তো খুব যদি পিপাসা লাগে, বড্ড জোর এক হাত দিয়ে নদীতে যতটুকু পানি ওঠে ওই পানি পান করো। যারা বেশি পানি পান করবে আমি কিন্তু তাদের যুদ্ধে নিয়ে যাব না। যারা অল্প পানি পান করবে, একবার শুধু প্রাণে বাঁচা মতো, তারা আমার সঙ্গে হবে। নদীতে যাওয়ার সময় ডাঙ্গা পথ হেঁটে হেঁটে নদীর উপর দিয়ে নদীতে হেঁটে হেঁটে যেতে যেতে দেখা গেল কেউ একবারই পান করেছে আর কেউ একবার মিষ্টি পানি পেয়েছে, তো একেবারে মাথা ডুবকে দিয়ে গরুর মতন, ঘোড়ার মতন হদ্দ খাওয়া গিয়েছে। নবী সামাউন বললেন, তোমরা যারা এক আঁচলার বেশি পান করেছো তোমাদের যুদ্ধ করতে হবে না, বেরিয়ে যাও, তো তোর লোক লস্কর কমে যাবে। বললেন, আল্লাহ চিরকালই ইমানদার, আল্লাহর প্রতি ভরসা রাখা অল্প সংখ্যক মানুষই চিরকাল যুদ্ধে জয়লাভ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা এই দলে থাকলে আমাদের যুদ্ধে জয়লাভ করা কঠিন হয়ে যাবে। তোমরা দলে দেখো না, তোমরা বেরিয়ে চলে যাও। ওরা বলে, বেঁচে গেছি, যুদ্ধে গেলি মরা মাচা নানান সব সমস্যা, আর পারি আবার কচি বউটা রয়েছে, কিসি কি হয় না হয়, ও যা হয়েছে ভালোই হয়েছে।
এরা করা গেল ফিরে, আর অল্প কোটি কতক লোক নিয়ে উনি জালুতের মোকাবেলায় যুদ্ধ করতে গেলেন। আল্লাহর কি রহমত, সেই পথেই মিলল মাত্র 13 বছরের এক বাচ্চা যুবক ছেলে, কিশোর বালক, যিনি পরবর্তীকালের পরিণত বয়সের হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দা নবী সামাউন আলাইহিস সালাম তিনিও যুদ্ধে গিয়ে চলেছেন। তালুত হলো যুদ্ধের সৈন্য, যুদ্ধের সেনাপতি। অল্প কোটি কতক সৈন্য তিনি যখন যাচ্ছেন, পথের ধারে দেখা হলো 13 বছরের বাচ্চা ছেলেটা। জিজ্ঞেস করা হলো তুমি কে? বললেন আমি দাউদ। কি তোমার নাম? বললেন আমার নাম দাউদ। তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে আমি ইচ্ছা করছিলাম আল্লাহর পথের সৈনিক যারা, আমি তাদের সাহায্য করতে পারলে আমার একটু মনে আনন্দ পেতাম। কেউ এরা দাউদকে ডাকেনি, কেউ এরা দাউদকে ডাকেনি, কেউ এরা দাউদকে ডাকেনি। নবী দাউদ আলাইহিস সালাম রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। এরা যেতে জিজ্ঞেস করলো কে তুমি? বললেন আমি দাউদ। দাঁড়িয়ে আছো কেন? বললেন আমি অপেক্ষা করছি যারা আল্লাহর পথের সৈনিক, যারা দ্বীনের পথের সৈনিক, যারা ইসলামের রাস্তার সৈনিক, আমি দাউদ যদি তাদের উপকার করতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য আর পূর্ণ হয়ে যেত। একটু জোর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধে যাওয়ার জন্য লোক ডেকে পাওয়া যায় না, আর ইনি ওইরকম একটা দল খুঁজে বেড়াচ্ছেন। আরে এই জিনিস দেখি তো তালুত বললেন আরে দাউদ, তোমার মতো একটা ভালো ছেলে যদি আমার দলে আসে আমার তো কপাল ভালো। এসে দলে নিলেন। একদম দুই সৈন্য মুখোমুখি, যারা নবী সামাউনের উম্মত, আর ওই দলের সেনাপতি তালুত, আর সেই দলেই রয়েছেন বাচ্চা ছেলে দাউদ। তখনও তিনি আলাইহিস সালাম, তার মানে নবী তখনও হননি, 13 বছর তো বয়স। ওদিক দিয়ে ওরা আসছে, জালুত আসছে হাতির পিঠে চড়ে। আর জালুতের মোকাবেলায় এ দলের সৈন্যের সেনাপতি তালুত, ইনি পায়ে হেঁটে। জালেম কিসে বলেছি? হাতির পিঠে, এবং গোটা দেহে তার লোহার পোশাক পরিহিত, সঙ্গে বিরাট বাজনা আর অস্ত্র শস্ত্রের ঝংকার। ওই ঝংকারের আওয়াজ শুনেই তালুত বললেন দাঁড়িয়ে যাও, ওরা আসছে, ওদের আসতে দাও। সবাই দাঁড়িয়ে গেলেন। ওরাও এসে একটা দূরত্বে দাঁড়িয়ে গেল। একটু পরে দুই পক্ষ সোজাসুজি সামনাসামনি রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হবে। তালুত বললেন ওদের হাতে ঢাল আছে, তলোয়ার আছে, আমাদের হাতে তো কিছু নেই। এরপরেও গুটি কতক মুসলিম বললেন আরে যাই থাক না কেন, ওদের কাছে ঢাল থাক, তলোয়ার থাক, সলকি থাক, হাতি থাক, ঘোড়া থাক, আমাদের কাছে কিচ্ছু না থাকলেও ঈমানটা তো আছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান তো আমাদের আছে, সুতরাং আমরা ওইসব দেখে কেউ ভয়তে ঘরে ফিরে যাব না। ওদের কত হাতি, কত ঘোড়া, কত অস্ত্র, কত সশস্ত্র, কিছুই দেখা লাগবে না। আল্লাহ যখন আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের বলে ওদের মোকাবেলায় আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ আমাদের ভাগ্যে যা রেখেছেন সেটাই আমাদের জন্য কল্যাণ। নদী পার হওয়ার সময় এরা কতটা পানি খেয়েছিল? কথা বলেন। এক আজলা। আর বেশি বেশি পানি খাওয়া বাড়ি। এরা যদি ওখানে থাকতো না তাহলে ওদেরও পিনিক পানাং দিয়ে ফিরে গেল। ভেজাল মাল থাকলে বহুত সমস্যা। ওরই মাঝখানে তালুত বাচ্চা ছেলে দাউদকে ডেকে বললেন আচ্ছা কচি খোকা, ওদের তো সব সশস্ত্র, লড়াইটা কিভাবে করা যায়? বলছে আপনার টার্গেট কি? বলছে আমার টার্গেট হলো ওদেরকে যুদ্ধে হারিয়ে দেওয়া। তা বলছে যদি এই হাতির পিঠে যে আসে এইটার যদি মারা যায়, তো বলছে তাইলে তার কোনো কথা হবে না, সেনাপতি পড়ে গেলে পুরো হাত। তাই তাহলে ওই মারির দায়িত্বটা আমাকে দেয়। কিছু বলেন, একটু জোরে বলেন।
আচ্ছা আমার কথা কি বুঝতে দেরি হচ্ছে নাকি বলেন? কিছু কিছু লোক আছে আজকে কিলিবিলি দিলি পরশু দিনকে হাসে, এরকম কিছু লোক আছে। আর কিছু লোক আছে সামনে এরম এরম করবেন ঠিক হিসে কলকে যাবে। এখানে মনে হচ্ছে একটু বুধবারে কিলিবিলি দিলি শনিবারে হাসাবে। দেরি করেন কেন ঘোড়ার ডিম? একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ বললেন তালুতকে যে আপনি তো আমাদের সেনাপতি, যদি কিছু মনে না করেন তাহলে হাতির পিঠে বসে থাকা ওই পান্ডাটার মারার দায়িত্ব আল্লাহ যদি ইচ্ছা করেন ওর দায়িত্বটা আমি পালন করতে পারি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে কি দে মারবে তুমি? তোমার হাতে কুঞ্চি নেই, বাঁশ নেই, তীর নেই, ধনুক নেই, অস্ত্র নেই, তলোয়ার নেই, কিচ্ছু নেই। ঘুরে ফিরে দেখে পার কাছে একটা ছোট পাথর পড়ে আছে, ছোট একটা পাথর, পাথরটা তুলে একটু ঝেড়ে ঝুড়ে নে, বলছে এইটা। হাজার হাজার সশস্ত্র সেনাবাহিনীর মোকাবেলায় ছোট্ট একটা পাথর দেখিয়ে দাউদ নবী বলছেন ওরে হারানোর জন্য পাথরটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এর নাম হলো ঈমান, এর নাম হলো খোদাভীতি, এর নাম হলো আল্লাহ ভরসা, এর নাম হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাকের নবী সামাউন আলাইহিস সালাম সঙ্গে রয়েছেন, সঙ্গে রয়েছেন সেনাপতি তালুত, সঙ্গে তৈরি হয়ে গেলেন হযরতে নবী দাউদ আলাইহিস সালাম। তখন 13 বছরের বাচ্চা ছেলেটা, উনি সবাইকে দাঁড় করিয়ে বললেন আপনারা এখানে দাঁড়ান, আমি প্রথম এগিয়ে যাই। হযরত দাউদ নবী আলাইহিস সালাম গুটি গুটি পায়ে তিনি এগিয়ে গেলেন। হাতির পিঠে লক্ষ্য করে দেখলেন আপদ মস্তকে তার লোহার পোশাকে ঢাকা, কোনো জায়গায় 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি নেই। তাহলে আমার এই পাথর মারলে লোহার উপর থেকে তো ছিটকে বেরিয়ে যাবে। আবার তিনি মনে করলেন না না, আমার এই পাথর ছোড়ার পিছনে যদি, আমার পাথর নিক্ষেপের পিছনে যদি আল্লাহর উপরে ভরসা থেকে থাকে, তাহলে আমার পাথর লোহার পোশাক ভেদ করে ওর কলিজায় আঘাত করতে পারে। ওর পোশাক যতই পাথরের হোক না কেন, ওর পোশাক যতই লোহার হোক না কেন, আমার এই পাথর যদি আল্লাহ কবুল করে তো লোহা ভেদ করেও ঢুকে যাবে, কেউ সামলাতে পারবে না। তাহলে দেখি একবার কোন জায়গায় ফাঁক পাই কিনা, যদি কোথাও ফাঁক না থাকে তো আল্লাহর উপরে ভরসা করে মেরে দেব। আর বিশ্বাস এইটা, যেহেতু আমি আল্লাহর সৈনিক আর ও যেহেতু জালেম অত্যাচারী মানুষ করি, ও যেহেতু অপরাধী আর আমি যেহেতু নির্যাতিত মজলুম মানুষের জন্য লড়াই করতে এসেছি, আল্লাহর রহমত ওর দিকে নয় আমার দিকে থাকবে। তবে চেষ্টাটা করে দেখি। খুব চারিদিকে ওই হাতি পিঠে বসা, ওর চারিদিক খুঁজে খুঁজে দেখলেন শুধু চোখ দুটো পিট পিট করছে, ওই জায়গাটা খোলা, দুটো চোখের জায়গা খোলা, চোখ সামনে লোহা দিলে দেখবে কি, ওই দুটো জায়গায় খোলা আছে, আর কোনো জায়গা খোলা নেই। নবী দাউদ আলাইহিস সালাম সুন্দর করে পর্যবেক্ষণ করে নিলেন। পর্যবেক্ষণ করার পরে দারুণ সুন্দরভাবে নিজে দাঁড়িয়ে নিলেন। ডান পা আপনার এক পা আগে এক পা পিছনে দিয়ে একটু শক্তি ধারণ করে তিনি পাথরটা 3 আঙুল দিয়ে ধরলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ পাক তার গায়ে যতটা শক্তি দিয়েছিলেন উনি ওনার গায়ের শক্তিবর পাথরটা নিক্ষেপ করলেন। আর একে পাথর, ওই পাথরটাই দাউদ নবী ছোঁড়া পাথরটা জালুতের চোখ দিয়ে ঢুকে গেল এবং তিনি বলেছিলেন আল্লাহ আমার পাথর যদি তোমার দরবারে কবুল হয়, আরে পাথর ছোঁড়া যদি আল্লাহ তোমার উদ্দেশ্যে হয়, আর আমার লড়াইতে অংশ নেওয়াটা আল্লাহ তোমার জন্য যদি হয়, তাহলে আমি বিশ্বাস করি আমারই হাতে ছোঁড়া পাথরটা, আমার হাতে ছোঁড়া পাথরটা জালুতের গায়ের লোহার পোশাক ভেদ করে বেরিয়ে যেতে পারে। পাথরটা চোখ দিয়ে ঢুকলো আর পিছনে লোহার যে শিরস্ত্রাণ ছিল ওই লোহার শিরস্ত্রাণ ভেদ করে পাথরটা বাইরে বেরিয়ে গেল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা মনে রাখো না, আমার এই কথা বলার পিছনে আমি বলতে চেয়েছিলাম, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যার ইচ্ছা করেন সম্মানিত করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে সম্মান আল্লাহ কেড়ে নেন। এই কথা বলতে যে কথাটা মনে পড়ল বলে বলি ফেললাম। নবী সামাউন আলাইহিস সালাম সেনাপতি হযরত তালুত সঙ্গে মিলে গেল হযরত নবী দাউদ আলাইহিস সালাম। মোকাবেলায় ছিল বিরাট সশস্ত্র সেনাপতি, সশস্ত্র সেনাবাহিনী। মরণাস্ত্র তাদের কম ছিল না, হাতি ঘোড়া তাদের কম ছিল না, লোক লস্কর তাদের কম ছিল না। যিনি বীর পুরুষ সেনাপতি ছিলেন জালুত, তার শক্তি সাহস কম ছিল না। কিন্তু হাজার হাজার সৈন্য আর সব মরণাস্ত্র থাকার পরে দাউদ নবীর একটা পাথরের জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন জয়ের পতাকা আমার আল্লাহ দাউদ নবীর হাতের পাথরের বরকতে জয়ের পতাকা আল্লাহ ইসলাম মাননে ওয়ালাদের হস্তে তুলে দিলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি শুরুতে আপনাদেরকে বলবো, আপনার উপরে কত বিপদ, কত মুসিবত, কত জুলুম আর কত অত্যাচার, জানি না এগুলো ইমানদার হওয়ার কারণে হচ্ছে নাকি আমাদের পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। দুটো কারণে কষ্ট হতে পারে ইমানদারদের। একটা হতে পারে ইমানের পরীক্ষা, আর একটা হতে পারে পাপের প্রায়শ্চিত্ত। আর বেঈমানদের জন্য যা বিপদ মুসিবত হয় ওটা হলো ওদের অজ্ঞতার শাস্তি, অজ্ঞতার শাস্তি। ইমানদারের জন্য মুসিবতটা নিঃসন্দেহে কোনো না কোনো দিকে লাভ আছে। হয় ইমানের পরীক্ষা হচ্ছে, না হলে পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। তা ভারতবর্ষের জালেম গভর্নমেন্টের দ্বারায় মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, আমার মনে হয় না এটা ইমানের পরীক্ষা, আমার মনে হয় এটা আমাদের পাপের ফল। ভালো ইমান থাকবে তারপর তো আল্লাহ পরীক্ষা নেবে, বলে ইমান ভালো থাকবে তারপর তো পরীক্ষা নেবে। আসলে যারা মোটে স্কুলে যায় না তাদের আবার কি পরীক্ষা নেবে মাস্টার? পরীক্ষা নিতে গেলে তো মিনিমাম স্কুলের ছাত্র হওয়া চাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এতটা মানুষকে সামনে রেখে খুব ক্লিয়ার কাট বলতে চাইছি, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাকের উপরে ভরসা করে বলতে চাইছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে চাইছি। নবী দাউদ আলাইহিস সালাম তাকে কেউ যুদ্ধ করার জন্য ডাকেনি, উনি তৈরি হয়ে সেখানে ছিলেন। আমি অন্যায়ের ক্ষমা চেয়ে আপনাদেরকে বলতে চাইছি, এই জীবনতলার মাটিতে মাদ্রাসা তৈরি করার জন্য কেউ আমাকে ডাকেনি। আমার অর্থবিত্ত ছিল না, আমার সহায় সম্বল ছিল না, তবে বিশ্বাস করেছিলাম আল্লাহর উপরে ভরসা করলে নিশ্চিত আল্লাহ কাজ কারো না কারো দ্বারাতে করিয়ে নেবেন। আজকে জীবনতলা মাদ্রাসাতে আমার আর বছরের ভিতরে একদিনেও আসার প্রয়োজন হয় না, একদিনেও আসার প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। ও আল্লাহর বান্দা বলে রাখুন, কোনো না কোনো ওসিলায়, কোনো না কোনো বাহানায় এত অঞ্চলের মানুষেরা এই প্রতিষ্ঠানের জন্য তারা পাগল হয়ে সন্তান দিয়ে অর্থ দিয়েছে, অনেক বান্দা জমি জায়গা তারা দিয়েছেন, অর্থবিত্ত দিয়েছেন। এসব কিছুর বিনিময়ে বহু মানুষ অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন। লাখো মানুষের রাতের তাহাজ্জুদের দোয়া, লাখো মানুষের অর্থদান, হাজার হাজার মানুষের সন্তান কন্যা ভর্তি করে দেওয়াটা, এসব কিছুর বিনিময়ে আল্লাহর কাছে আমি আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত কন্যা, যে সমস্ত মেয়েরা মায়েরা যারা পড়াশোনা করে বেরিয়ে যাবে, আল্লাহ এদের পিঠে আবার এদের পেটে আল্লাহ জালুতকে শেষ করার জন্য তালুতের মতো বীর যোদ্ধা সৈনিক আপনি পাঠিয়ে দেবেন। নবী তো পৃথিবীর জমিনে আর আসবে না, নবী আসার জমানা খতম হয়ে গেছে আল্লাহ। তবে এই মাদ্রাসার মেয়েদের বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত মাদ্রাসার মেয়েদের পেটে আল্লাহ এমন বীর পুরুষ সন্তান আপনি দান করবেন, যারা দাউদ নবীর মতো এ যুগের জালুতের মোকাবেলায় ঈমানি ঝান্ডা নিয়ে লড়াই সংগ্রাম করে আল্লাহ পাকের কোরআনের পতাকা তারা বাঁচিয়ে রাখবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব চেষ্টা করা, বলেন ফল দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি মনে করে আমি চেষ্টা করেছি তাই হয়েছে, আমি মিথ্যে কথা।
পৃথিবীতে বহু লোক চেষ্টা করে হয় না, তবুও মানুষ হিসাবে জিতলেও চেষ্টা করব, হারলেও চেষ্টা করব। কারণ আল্লাহ পুরস্কার দেবেন হার জিতির উপরে নয়, আল্লাহর পুরস্কার হবে চেষ্টা করার উপরে। আমি তো বহু জায়গায় চেষ্টা করে ফেলিও, অনেক জায়গায় চেষ্টা করে আমি তো জিততে পারি। কেরালা মডেল 2 বছর 3 বছর চালিয়েছি, দারুণ সুন্দর পড়া হচ্ছে, গ্রামের লোক পাগলের মতন পড়ছে, বাচ্চা পড়ছে, বাপ পড়ছে, মা পড়ছে, মেয়েরা পড়ছে, কলেজ ফেরোচ্ছে, ছাত্রছাত্রী তারাও পড়ছে। হঠাৎ একদিন সভা হলো, কেউ এসে বললো খবরদার খবরদার এসব জায়গায় পড়িও না বাবা, ইমান আমান চলে যাবে, ওসব খ্রিস্টানি চক্রান্ত। গ্রামের লোক বললাম আমরা চালাবো না। আমি ভাই আমি তাহলে বাড়ি যাই। আমি একবারও লড়াই করি, ফিরে এসেছি, 3 বছর চালিয়ে ফিরে এসেছি। এখন সে গ্রামে বুঝতে পারেননি, ওরা যদি আমারে তাড়িয়ে দিয়ে ওরা নিজেরা চালাতো, ওদের চলন ধুলিকে প্রণাম জানাতাম যে এটা খ্রিস্টান, তাহলে তারা তো চলে গেছে, মুসলমানরা চালা, কিন্তু চালাই না। কারণটা কি? কারণ হলো দেশে যদি আলো জ্বলে তাহলে পুকুরের মাছ চুরি করতে চোরের কষ্ট হবে, বুঝতে পারেন? এখন তো এদিকে রাস্তাঘাটে সব জায়গায় আলো, এই আলো পেয়ে দেশের লোক বিরাট শান্তি, কিন্তু মাচ্চর করা বহুত মুসিবত তাদের। মাঝে মাঝে রাস্তার ধারে দেখবেন এমনি 2টা লাইট ভেঙে গেছে, কারা ভাঙে? মাচ্চর ভাঙে। এতে কোনো অসুবিধা নেই, ডুম পাল্টাতে হবে, আবার 2 মাস পরে আবার পাল্টাতে হবে।